বর্ষ প্রতিপদ উৎসবে বা হিন্দু নববর্ষতে সকল সনাতনীদের জানাই বৈদিক চেতনার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ষ প্রতিপদা উৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি বর্ষ প্রতিপদ নামে পরিচিত। ভারতের জাতীয় পঞ্জিকা অনুসারে বর্ষ প্রতিপদ ভারতীয় নববর্ষের প্রথম দিন। ভারতীয় কালগণনা প্রকৃতিদেবীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এই সময়ে প্রকৃতি নবরূপ ধারণ করে এবং নবজীবনের বার্তা বয়ে আনে, তাই এই দিনটি সমগ্র মানবজাতির জন্য নতুন বছরের প্রথম দিন। এই দিবস এতটাই তাৎপর্যপূর্ণ যে ব্রহ্মপুরাণ মতে এই দিনেই প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন। এই দিনেই ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল। এটি পৃথিবীতে কালগণনার প্রথম দিন। এটি কলিযুগাব্দের প্রারম্ভ। এই দিনেই উজ্জয়িনীর সম্রাট অত্যাচারী শকদের পরাজিত ও বিতাড়িত করে সকারী বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এবং বিক্রম সম্বত প্রবর্তন করেন। এই দিনটিতেই ধর্মরাজ্য স্থাপনকারী ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করেন। শক্তি আরাধনায় এই দিনটি নবরাত্রির সূচনা দিবস। এই দিন থেকে যশ পরাক্রম ও সিদ্ধিলাভের জন্য ধর্মপ্রাণ মানুষেরা 9 দিন ধরে দেবী দুর্গার আরাধনা করেন। এই দিবসেই আর্য সমাজের প্রতিষ্ঠা করেন মহর্ষি দয়ানন্দ। এই সমাজ বিধর্মী মানুষদের শুদ্ধির মাধ্যমে স্বধর্মে ফিরিয়ে আনার মহান ব্রত পালন করে চলেছে। এই দিনটি সিন্ধু প্রদেশের সমাজ রক্ষক সন্ত ঝুলেলালের জন্মতিথি। এই দিনটি দ্বিতীয় শিখ গুরু অঙ্গদেবের জন্মতিথি। এই দিনটিতেই অন্ধ্রপ্রদেশের বীর রাজা শালিবাহন শকদের পরাজিত ও বিতাড়িত করে শকাব্দ এর প্রবর্তন করেন। তাই সকল ভারতীয়দের কাছেই এই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। অত্যন্ত দুঃখের বিষয়, ইংরেজি কাল গণনার প্রথম দিনকে নিয়ে মাতামাতি করতে গিয়ে ভারতবাসী জ্যোতির্বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত সনাতনী নববর্ষকে বর্তমান গুরুত্বহীন করে ফেলেছে। অতএব সনাতন সংস্কৃতির বাহক আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করা। তাই ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দিন।